আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ সংখ্যক সিনেমাতে কাজ করার রেকর্ড আছে কোন কোন নায়িকাদের এবং কে কতবার এই রেকর্ডে নাম লিখিয়েছেন। ১৯৭২ সালে মুক্তি পেয়েছিল মোট ৩০টি সিনেমা, তার মধ্যে সর্বাধিক সিনেমার নায়িকা ছিলেন শাবানা, তিনি মোট কাজ করেছিলেন ৯টি সিনেমায়। ১৯৭৩ মুক্তি পেয়েছিল ৩০টি সিনেমা, এই বছর যৌথভাবে সর্বোচ্চ সিনেমায় কাজ করেছিলেন নায়িকা কবরী এবং ববিতা, তারা কাজ করেছিলেন মোট ৯টি করে সিনেমাতে। ১৯৭৪ ৩০টি সিনেমা মুক্তি পেয়েছিল, এবছরের সর্বোচ্চ সিনেমার নায়িকা ছিলেন শাবানা, উনি কাজ করেছিলেন ৯টি সিনেমায়। ১৯৭৫ মুক্তি পেয়েছিল ৩৪টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়িকা ছিলেন ববিতা, উনি কাজ করেছিলেন 9টি সিনেমাতেই। ৭৬ মুক্তি পেয়েছিল ৪৭টি সিনেমা, এবছর ছিলেন নায়িকা শাবানা সর্বোচ্চ সিনেমার নায়িকা, তিনি কাজ করেছিলেন মোট 11টি সিনেমায়। ৭৭ মুক্তি পেয়েছিল ৩১টি সিনেমা, এবারও নায়িকা শাবানা ছিলেন সর্বোচ্চ সিনেমার নায়িকা, উনি কাজ করেছিলেন মোট 10টি সিনেমায়। ৭৮ মুক্তি পেয়েছিল ৩৮টি সিনেমা, এবার নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন ববিতা, উনি কাজ করেছিলেন মোট 16টি সিনেমায়। ৭৯ মুক্তি পেয়েছিল ৫১টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমার নায়িকা ছিলেন শাবানা, উনি কাজ করেছিলেন 18টি সিনেমায়। ৮০ মুক্তি পেয়েছিল 48টি সিনেমা, এবছরের নায়িকাদের মধ্যে চ্যাম্পিয়ন ছিলেন ববিতা ম্যাডাম, তিনি কাজ করেছেন 15টি সিনেমায়। ৮১ মুক্তি পায় 39টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমা নায়িকা ছিলেন শাবানা, তিনি কাজ করেছিলেন মোট 13টি সিনেমায়। ৮২ মুক্তি পেয়েছিল 43টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমা নায়িকা ছিলেন রোজিনা, তিনি এবছর কাজ করেছিলেন মোট 13টি সিনেমায়। ৮৩ মুক্তি পেয়েছিল 35টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমা নায়িকা ছিলেন রোজিনা ম্যাডাম, তিনি মোট কাজ করেছিলেন 13টি সিনেমায়। ৮৪ মুক্তি পেয়েছিল 54টি সিনেমা, এবছরও রোজিনা ম্যাডামই চ্যাম্পিয়ন ছিলেন, উনি কাজ করেছিলেন সে বছর 20টি সিনেমায়। ৮৫ মুক্তি পেয়েছিল ৬৭টি সিনেমা, সে বছরও চ্যাম্পিয়ন ছিলেন রোজিনা ম্যাডাম, তিনি এই বছর কাজ করেছিলেন 18টি সিনেমায়। ৮৬ মুক্তি পেয়েছিল ৬৭টি সিনেমা, এই বছর রোজিনা ম্যাডামই চ্যাম্পিয়ন ছিলেন, উনি কাজ করেছিলেন 21টি সিনেমায়। ৮৭ মুক্তি পেয়েছিল ৬৫টি সিনেমা, এবছর চ্যাম্পিয়ন ছিলেন অঞ্জু ঘোষ, তিনি কাজ করেছিলেন সে বছর 14টি সিনেমায়। ৮৮ ৬৭টি সিনেমা মুক্তি পেয়েছিল, সে বছরও চ্যাম্পিয়ন ছিলেন অঞ্জু ঘোষ ম্যাডাম, তিনি কাজ করেছিলেন 11টি সিনেমায়। ৮৯ মুক্তি পেয়েছিল 78টি সিনেমা, এবছর যৌথভাবে চ্যাম্পিয়ন ছিলেন সুচরিতা এবং অঞ্জু ঘোষ ম্যাডাম, ওনারা 12টি করে সিনেমাতে কাজ করেছিলেন। ৯০ মুক্তি পেয়েছিল 70টি সিনেমা, এবছর চ্যাম্পিয়ন ছিলেন রোজিনা ম্যাডাম, উনি কাজ করেছিলেন 12টি সিনেমাতে। ৯১ মুক্তি পেয়েছিল 64টি সিনেমা, তার মধ্যে চ্যাম্পিয়ন ছিলেন শাবানা ম্যাডাম, উনি এবছর কাজ করেছিলেন 11টি সিনেমায়। ৯২ মুক্তি পেয়েছিল 76টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমা নায়িকা ছিলেন চম্পা, উনি কাজ করেছিলেন 13টি সিনেমায়। ৯৩ মুক্তি পেয়েছিল ৭৯টি সিনেমা, সে বছর সর্বোচ্চ সিনেমার নায়িকা ছিলেন চম্পা ম্যাডামই, উনি কাজ করেছিলেন 12টি সিনেমায়। ৯৪ মুক্তি পেয়েছিল ৭৬টি সিনেমা, সে বছর সর্বোচ্চ সিনেমা নায়িকা ছিলেন দিতি ম্যাডাম, উনি কাজ করেছিলেন মোট 13টি সিনেমায়। ৯৫ মুক্তি পেয়েছিল ৭১টি সিনেমা, সে বছর যৌথভাবে চ্যাম্পিয়ন ছিলেন চম্পা এবং মৌসুমী ম্যাডাম, ওনারা কাজ করেছিলেন 10টি করে সিনেমাতে। ৯৬ মুক্তি পেয়েছিল ৭৪টি সিনেমা, সেই বছর চ্যাম্পিয়ন ছিলেন শাবানা ম্যাডাম, উনি কাজ করেছিলেন 17টি সিনেমায়। ৯৭ মুক্তি পেয়েছিল 90টি সিনেমা, এবছর সর্বোচ্চ সিনেমা নায়িকা ছিলেন মৌসুমী, উনি কাজ করেছিলেন 16টি সিনেমায়। ৯৮ মুক্তি পেয়েছিল ৭৫টি সিনেমা, সে বছর সর্বোচ্চ সিনেমা নায়িকা ছিলেন যৌথভাবে দিতি এবং মৌসুমী, ওনারা কাজ করেছিলেন 8টি করে সিনেমাতে। ৯৯ মুক্তি পেয়েছিল 89টি সিনেমা, এই বছর চ্যাম্পিয়ন ছিলেন নায়িকা পপি, উনি কাজ করেছিলেন 13টি সিনেমাতে। ২০০০ সালে মুক্তি পায় ৮৮টি সিনেমা, সেই বছর যৌথভাবে চ্যাম্পিয়ন হন মুনমুন এবং ময়ূরী, তারা দুজন 15টি করে সিনেমাতে কাজ করেছিলেন। ২০০১ মুক্তি পায় ৭২টি সিনেমা, এবছর চ্যাম্পিয়ন ছিলেন নায়িকা ময়ূরী, তিনি কাজ করেছিলেন 18টি সিনেমায়। ২০০২ সালে মুক্তি পায় ৮৩টি সিনেমা, এই বছর নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন ময়ূরী, তিনি কাজ করেছিলেন 29টি সিনেমায়। ২০০৩ সালে মুক্তি পায় ৮০টি সিনেমা, এবছরও চ্যাম্পিয়ন ছিলেন ময়ূরী, তিনি এই বছরও কাজ করেছিলেন 29টি সিনেমাতে। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল 89টি সিনেমা, এবছরও চ্যাম্পিয়ন ছিলেন নায়িকা ময়ূরী, তিনি কাজ করেছিলেন 17টি সিনেমায়। ২০০৫ মুক্তি পেয়েছিল 105টি সিনেমা, এবছর চ্যাম্পিয়ন ছিলেন নায়িকা পলি, তিনি কাজ করেছিলেন 24টি সিনেমায়। ২০০৬ মুক্তি পেয়েছিল 102টি সিনেমা, এই বছরও নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন পলি, তিনি কাজ করেছিলেন 16টি সিনেমায়। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল 99টি সিনেমা, এই বছর যৌথভাবে চ্যাম্পিয়ন ছিলেন নায়িকা শায়লা এবং নায়িকা পলি, তারা মোট কাজ করেছিলেন 13টি করে সিনেমাতে। ২০০৮ মুক্তি পেয়েছিল 68টি সিনেমা, এই বছর সর্বোচ্চ সিনেমা নায়িকা ছিলেন অপু বিশ্বাস, উনি কাজ করেছিলেন 11টি সিনেমায়। ২০০৯ মুক্তি পায় 63টি সিনেমা, এই বছর নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন অপু বিশ্বাস, উনি কাজ করেছিলেন 13টি সিনেমাতে। ১০ মুক্তি পেয়েছিল 59টি সিনেমা, এবছরও চ্যাম্পিয়ন ছিলেন অপু বিশ্বাস, উনি কাজ করেছিলেন 15টি সিনেমাতে। ১১ মুক্তি পায় 48টি সিনেমা, এবছর নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন অপু বিশ্বাস, উনি কাজ করেছিলেন 11টি সিনেমায়। ১২ মুক্তি পায় 53টি সিনেমা, এবছর নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন নিপুণ, উনি কাজ করেছিলেন 7টি সিনেমায়। ১৩ মুক্তি পেয়েছিল 53টি সিনেমা, এবছর নায়িকা হিসেবে 3জন চ্যাম্পিয়ন ছিলেন, তারা ছিলেন নিপুণ, আঁচল এবং মাহিয়া মাহি, ওনারা কাজ করেছিলেন মোট 4টি করে সিনেমাতে। ২০১৪ মুক্তি পেয়েছিল ৮১টি সিনেমা, এবছর নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন 2জন, একজন হচ্ছেন অপু বিশ্বাস আর একজন মাহিয়া মাহি, ওনারা কাজ করেছিলেন 6টি করে সিনেমাতে।
15তে মুক্তি পায় 67টি সিনেমা। এবছর নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন দুইজন, একজন হচ্ছেন আঁচল আঁখি, আরেকজন পরিমণি। ওনারা কাজ করেছিলেন 5টি করে সিনেমাতে। 16তে মুক্তি পেয়েছিল 57টি সিনেমা। এবছর নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন পরিমণি, উনি একাই কাজ করেছিলেন 4টি সিনেমাতে। 17তে মুক্তি পায় 55টি সিনেমা। এবছর নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন পরিমণি, তিনি কাজ করেছিলেন 5টি সিনেমায়। 18তে মুক্তি পায় 50টি সিনেমা। এবছর নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন মৌসুমী ম্যাডাম, উনি কাজ করেছিলেন 6টি সিনেমায়। 19শে মুক্তি পায় 48টি সিনেমা। এবছর নায়িকা হিসেবে চ্যাম্পিয়ন ছিলেন নুসরাত ইমরোজ তিশা, উনি কাজ করেছিলেন 3টি সিনেমায়। 2020-এ মুক্তি পায় মাত্র 16টি সিনেমা। মূলত করোনার কারণে সেই বছর আর সিনেমা মুক্তি পায়নি, তাই এবছর একক নায়িকা হিসেবে সর্বোচ্চ সিনেমাতে অভিনয় করা কোনো নায়িকা ছিলেন না। 2021-এ মুক্তি পায় 31টি সিনেমা। সে বছর সর্বোচ্চ সিনেমার নায়িকা ছিলেন 3 জন, সিমি ইসলাম কলি, দিঘি এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। তারা 3 জনই 2টি করে সিনেমাতে কাজ করেছিলেন। 22শে মুক্তি পায় 51টি সিনেমা। এবছর চ্যাম্পিয়ন ছিলেন পূজা চেরি, তিনি কাজ করেছিলেন 4টি সিনেমাতে। 23শে মুক্তি পায় 51টি সিনেমা। এবছর সর্বোচ্চ সিনেমা নায়িকা ছিলেন নায়িকা বুবলি, তিনি কাজ করেছিলেন 4টি সিনেমায়। 24শে মুক্তি পায় 49টি সিনেমা। এই বছর চ্যাম্পিয়ন ছিলেন শবনম বুবলি, তিনি কাজ করেছিলেন 3টি সিনেমাতে। 2025-এ মুক্তি পায় 46টি সিনেমা। এই বছর চ্যাম্পিয়ন ছিলেন জয়া হাসান, তিনি কাজ করেছিলেন 4টি সিনেমাতে। চলুন এক নজরে এবার সবকিছু দেখে আসি। প্রথমে দেখে আসবো সবচেয়ে বেশি সিনেমায় কাজ করার রেকর্ড আছে কাদের। 5 নম্বরে রয়েছেন মোট 4 জন নায়িকা, তারা হচ্ছেন অঞ্জু ঘোষ, চম্পা ম্যাডাম, পলি এবং পরিমণি। তাদের সবারই 3বার করে সর্বোচ্চ সিনেমাতে 3 বছর কাজ করার রেকর্ড আছে। তারপর 4র্থ নম্বরে আছেন নায়িকা মৌসুমী এবং আমাদের প্রিয় নায়িকা ববিতা, ওনাদেরও 4 বছর সর্বোচ্চ সিনেমার নায়িকা হিসেবে কাজ করার রেকর্ড রয়েছে। 3 নম্বরে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং নায়িকা মৌরি, ওনারা 5 বছর সর্বোচ্চ সিনেমার নায়িকা হিসেবে কাজ করার রেকর্ড আছে ওনাদের। 2য় নম্বরে রয়েছে নায়িকা রোজিনা, 6 বছর ওনার সর্বোচ্চ সিনেমা মুক্তি পেয়েছিল। এবং প্রথম পজিশন রয়েছে নায়িকা শাবানা, উনি 8 বছর সর্বোচ্চ সিনেমার নায়িকা হওয়ার রেকর্ড ওনার রয়েছে। এবার দেখবো 1 বছরের সবচেয়ে বেশি সিনেমা মুক্তির রেকর্ড কার আছে। এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি, তিনি হচ্ছেন নায়িকা ময়ূরী। ওনার সর্বোচ্চ 29টি সিনেমা 1 বছরের মুক্তির রেকর্ড রয়েছে এবং সেটা রয়েছে পরপর 2 বছর 2 বার। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ এরকম তথ্যবহুল ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।